আইএমএ জাহিলিয়াতের যুগে এসে গেছি আজ, মানুষ খুন করাই যাদের নিত্যদিনের কাজ। রক্ত মাংসের মানুষ হলেও স্বভাব তাদের পশু, তাদের হিংস্র থাবা থেকে যাচ্ছে না বাদ কিছু। পুরান ঢাকার চকবাজারে ব্যবসায়ীর ওই খুন, মানুষ আমি বিশ্বাসে আজ ধরিয়ে দিল গুণ। সন্ত্রাসীদের চাহিদা মতো দেয়নি বলে চাঁদা, খুন করেছে জনসম্মুখে, দিল না কেউ বাধা। ৭৫ বছরের ইমাম সাহেব খুতবা দিবেন যখন, সন্ত্রাসীরা অস্ত্র হাতে আসলো তেরে তখন। খুন করিল জামাতের সাথে, বলল না কেউ কথা, এরাই আবার বলবে ডেকে ইসলামের কি ব্যথা। মানুষ হিসাবে পরিচয় দিতে নিজেকে করে ঘৃণা, কেমনে মানুষ হব মোরা মনুষ্যত্ব বিনা। বন্ধুরা, চকবাজারের এই ব্যবসায়ীর যে নৃশংসতা, নির্মমতা এবং যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই দায় সমগ্র বিশ্ব, সমস্ত মুসলিম জাতি, সমগ্র বাঙালি, সমস্ত দলমত নির্বিশেষে মুসলমানদের। আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। অন্যায়, অত্যাচার, অবিচার সব দিক থেকেই শুরু হয়ে গেছে। এমন কোনো মানুষ নেই যে নিজের দিক থেকে সে দুর্নীতি করছে না, কারণ দুর্নীতির কোনো বিচার হচ্ছে না। আর এরই সাথে সাথে একটি মহল দেশকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে তারা নির্বাচনের পায়তারা করছে। তারা এটাই বুঝাতে চায় যে দেশে সরকার ব্যতীত উন্নয়ন, আইন এবং কোনো শাসন হয় না। সুতরাং প্রতিবাদ করতে হয় সামনে থেকে। তাই আমি নিজের জায়গা থেকে প্রতিবাদ করলাম। আপনারাও মাথা উঁচিয়ে, মুখ চেঁচিয়ে প্রতিবাদ করুন। জয় একদিন সত্যেরই হবে, ইনশাআল্লাহ।